নর্থ বেঙ্গলে আসার পর থেকে সেই রোগা টিকটিকা লাল পুঁই ছাড়া এরকম মোটা সবুজ পুঁই তো দেখাই যায় না, কিন্তু আজকে হঠাৎ যখন মার্কেটে দেখি এরকম মোটা সবুজ পুঁই উঠেছে, তারপরে ভাবলাম না, এটাকে কিনে নিয়ে যেতে হবে, গিয়ে রান্না করব। তাই যথারীতি ওগুলো নিয়ে আসছিলাম, আর কোয়াশ নিয়ে আসছিলাম, গাজর নিয়ে আসছিলাম, সব কিছু দিয়ে একটা চচ্চড়ি বানাবো আর কি। বাড়িতে যখন থাকতাম আমরা ছোটোবেলায় দেখতাম, যখন আগে পানের বরজ ছিল তো, তখন বাবা হলো বাজার থেকে মোটা পুঁইয়ের ডোগাগুলো নিয়ে আসতো 3-4টা, ওগুলো বরজের সাইডে লাগিয়ে দিত, বরজের যে খাওয়ার পেট দিত, ওই খাওয়ার খেয়ে খেয়েই পুঁইগুলো কি সুন্দর মোটা হয়ে যেত। আর সারা বছর ধরে ওই পুঁইগুলো খাওয়া হতো। পুঁইগুলো পুরো বরজের উপরে ছেয়ে যেত, আর শীতকালে বিশেষ করে পুঁইয়ের বিচি খাওয়া হতো, সারা বছরই পুঁই থাকতো। আর এখন তো পানের বরজ নেই, ওইভাবে পুঁই হয় না, কিন্তু বাড়িতে তো গ্রামাঞ্চলে তো এদিক ওদিক পুঁই চাষ করে, তবু মোটা সবুজ পুঁই পাওয়া যায়। কিন্তু নর্থ বেঙ্গলে আবার এই ধরনের পুঁইটা দেখাই যায় না, এখানে তো বেশিরভাগই সেই লাল রোগা টিকটিকা পুঁই ছাড়া দেখাই যায় না এই মোটা পুঁইগুলো। তারপরে আসি কাঁঠালের বীজে। সত্যি কথা বলতে এখানে আসার পর থেকে জানলাম যে কাঁঠালের বীজ হলো একটা সবজি। তার আগে এই সময় তো বাড়ির প্রায় ধরো মামা বাড়ি থেকে বা আমার বাবার মামা বাড়ি থেকে ডেকে কাঁঠাল দিয়ে যেত, বা এমনিতে বাড়িতে যে কাঁঠাল হতো, কাঁঠাল খাওয়ার পর আমরা বীজগুলো যদিও ফেলে দিতাম না, গুছিয়েই রাখতাম। ওই বীজগুলো রান্না টান্নার শেষে তারপরে আঙুলের মধ্যে পুড়ে তারপরে আমরা হলো খেতাম আর কি। মা মানে এইভাবে পুড়ে দিত, তারপরে ওই পোড়া বীজগুলো, কাঁঠালের বীজগুলোই আমরা খেতাম। কিন্তু বাবা এইখানে এসে দেখি কাঁঠালের বীজগুলো আবার তো বাজারে বিক্রি হয়, ওগুলো সবজির সঙ্গে দিয়ে খাওয়া হয়। আর আমি তো যেইখানে থাকি, যেই পাত্রে থাকি, সেই পাত্রে আকার ধারণ করি। তাই আমিও ভাবলাম যে না, বীজগুলো নিয়ে যাই, তারপরে রান্না করে খাবো। এর জন্য এখন আমিও কাঁঠালের বীজটি দিয়ে অনেক ধরনের রেসিপি শিখে গেছি। মাংস বা মাছ যে কোনো প্রোটিন খাওয়া মানে পাত্রে সবজি রাখাটা খুব ইম্পর্টেন্ট, কারণ ওইটা পুরো ব্যালেন্সটা মেনটেন করে।